হাতে মাত্র দুদিনের ছুটি মানে উইকেন্ড রয়েছে আর ভাবছেন কোথায় ঘুরতে যাব। তো চলুন আজকে আপনাদের নিয়ে যাই আমাদের প্রতিবেশী রাজ্য ওড়িশায় অবস্থিত বাগদা বিচে, একটা নির্জন সমুদ্র সৈকত। সাথে পাবেন ঝাউবন, সুন্দর সুন্দর খাওয়া দাওয়া, সাথে মোহনায় বোটিংয়ে করে ঘোরা, আরও অনেক কিছু। স্কিপ না করে পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আজকে আমরা আবার একটা নতুন রোড ট্রিপে বেরিয়ে পড়েছি। অনেকদিন পরই আমরা আবার উইকেন্ড ট্যুরে যাচ্ছি। কয়েকদিন ধরে বেশ পাহাড় ঘোরা হয়েছে, এবার একটা নতুন উইকেন্ড ট্রিপ। তো এখন জাস্ট আমরা ঘাটশিলা ঢুকছি নাকি? হ্যাঁ, সকাল সকাল বেরিয়ে ঘর থেকে বেরিয়ে পার্টিতে মায়ের পুজো দিয়ে আমরা সোজা রোড ধরে NH33, যেটাকে NH18ও বলে, সেই রোডটা ধরে চলে যাচ্ছি। বাড়িপাড়া হয়ে আমরা চলে যাব এবং এখন আমরা কিছু দেরিতে ইন করব ঘাটশিলা। তো আপনারা অনেকেই পরিচিত আছেন ঘাটশিলা এবং আপনারা অনেক ট্যুর প্ল্যানও করছেন। তো যদি আপনাদের কোনো ইনফরমেশন দরকার হয় তাহলে আমাদের ঘাটশিলারও একটা ভিডিও রয়েছে, আপনারা অবশ্যই সেই ভিডিওটা দেখতে পারেন। আমরা বেরিয়েছিলাম জামশেদপুর থেকে গাড়ি নিয়ে, তবে আপনারা যদি টাটানগর থেকে ট্রেনে যেতে চান তাহলে বেস্ট ট্রেন হলো 12876 নীলাঞ্চল এক্সপ্রেস, যেটি চলে সোমবার, বুধবার ও শনিবার। এটি টাটাতে রয়েছে 8:55 এবং বালেশ্বরে গিয়ে পৌঁছাবে দুপুর 1:05। এবং আপনারা যদি কলকাতা থেকে আসছেন তাহলে আপনাদের জন্য বেস্ট ট্রেন হলো 22895 বন্দে ভারত এক্সপ্রেস, যেটি হাওড়াতে রয়েছে সকাল 6:10 এবং বালাসর গিয়ে পৌঁছাবে সকাল 8:58। তাছাড়া আরেকটি ট্রেন রয়েছে 12821 ধৌলি এক্সপ্রেস, যেটি হাওড়াতে রয়েছে 9:15 এবং বালাসর গিয়ে পৌঁছাবে দুপুর 12:46। বালাসর স্টেশনে পৌঁছেই আপনারা ধরে নেবেন অটো। বালাসর স্টেশন থেকে ক্যাম্প পৌঁছাতে আপনাদের অটো ভাড়া পড়বে 700 টাকা এবং সময় লাগবে 1 ঘন্টার মতো। তবে আপনারা যখন অটো ধরবেন ওনাদেরই বলে দেবেন যে আপনাদের যেন ভালো রাস্তা দিয়ে নিয়ে যায়। এছাড়া আপনারা ক্যাম্পে কিংবা হোটেলেও কন্ট্যাক্ট করে ওনাদেরও বলতে পারেন গাড়ি আনানোর জন্য। বাড়িপাড়া থেকে 7 কিলোমিটার আগে এখানে একটি হোটেল ছিল, হোটেল মানে রেস্টুরেন্ট মতনই হোটেল, নাম হলো গার্ডেন রেস্টুরেন্ট। তো এখানে বসে আমরা মানে জলখাবারটা খেয়ে নিচ্ছি, অনেক জোরে খিদে পেয়েছিল। তো এই যে লুচি এসছে, আমরা লুচি অর্ডার দিয়েছি। অর্ডারটা মানে তৈরি করতে একটু লেট হলো, কিন্তু এই হোটেলটার বেশ থিমটা বেশ ভালো দেখা যাচ্ছে। এইরকম গাছের নিচে সব ছাউনি দেওয়া রয়েছে। তো এবার খেয়ে দিয়ে আমরা বেরোবো এইখান থেকে। এখনও প্রায় 1 ঘন্টা 45 মিনিটের মতন লাগবে। 12টা নাগাদ আমরা পৌঁছে যাব। তো আবার আপনাদের সাথে রাতে দেখা হচ্ছে। এই যে হনুমানজি স্ট্যাচুটা দেখা যাচ্ছে, এর থেকে ঠিক ডান দিকে গেলেই আপনারা বাগদা বিচ বা দুবলাগুড়ির বিচে যাওয়ার রাস্তাটা পেয়ে যাবেন। আর এছাড়াও প্রচুর অ্যাড দেওয়া আছে হোটেলে, দেখে বুঝতে পারবেন। লাস্ট 7 to 8 কিলোমিটার রাস্তাগুলো কিন্তু বেশ খারাপ, খুবই সংকীর্ণ, রাস্তাঘাটে বেশ ভাঙাও রয়েছে। আমরা এখানে 11:50 নাগাদ পৌঁছালাম। আসতে প্রায় 4 ঘন্টা 15 মিনিট লেগেছে। 1 ঘন্টা আমরা ওখানে ব্রেকফাস্ট করলাম। পুরো রাস্তাটাই ভালো। এখানে শুধু মানে লাস্ট 8 কিলোমিটার যেটা রয়েছে খুব সরু, একটু খারাপ রয়েছে। তবে হ্যাঁ, মানে
ফাঁকাও ছিল, তবে ফাঁকা ছিল, সেমনি কোনো অসুবিধা হয়নি আসতে। তো আমরা এখানে পৌঁছে গেছি, আপনাদের পুরো জায়গাটা ঘুরিয়ে দেখাবো এবং সব কিছু বলবো যে এখানে কি কি হয়, কীরকম রেট, এবং রুমও ঘুরে দেখাবো কীরকম রুম। আমরা একটু গিয়ে আগে ফ্রেশ হয়ে নিই, এতটা জার্নি করে একটু টায়ার্ড লাগছে, তারপর আপনাদের ডিটেলসটা দিই। হ্যাঁ, আসার সাথে সাথে আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্ক হিসাবে সুন্দর ডাব দেওয়া হয়েছে। এখন ডাব খেয়ে আমরা রুমে যাচ্ছি। আমরা এখন রয়েছি শ্রীবিলাস ইনে, এটা রয়েছে বাগদা বিচে। যাই হোক, বাগদা দুবলাগুড়ি একদমই কাছাকাছি রয়েছে। তো আপনাদেরকে আমাদের এই রিসোর্টটার যে বাকি রুমগুলো রয়েছে, কীরকম কি স্ট্রাকচারটা রয়েছে একটু ঘুরে দেখাই, তারপরে আমাদের রুমের ডিটেলসটাও শেয়ার করব। আপনাদের রেট সহ মানে কি রয়েছে এখানে, কি অ্যাডভেঞ্চার আপনারা করতে পারেন, খাবার কীরকম দেয় এবং তার রেট কত, বুকিং ডিটেল সব কিছু আপনারা পেয়ে যাবেন। তো একবার আপনাদের এই চারিদিকটা দেখিয়ে দিই। বাগদা বিচ ও জুবলাগুড়িতে আমরা সবসময় লজিং ফুডিং প্যাকেজ বুক করি, কিন্তু এইখানে আপনার আরেকটি অপশন রয়েছে, শুধু রুমও বুক করতে পারেন আপনি। এইখানে পরপর সব রুমগুলি রয়েছে, নিচে প্রায় 7টা মতন আপনার এসি রুম রয়েছে এবং নন এসিও রুম রয়েছে, তার সাথে আপনারা পেয়ে যাবেন ডোরমেট্রি। এবং এই সাইডে আমরা যেটা নিয়েছি সেটা হলো ফার্স্ট ফ্লোরে এসি রুমটা। তো আপনাদের রুমটা ঘুরিয়ে দেখাচ্ছি কি কি রয়েছে। এই রুমে একটি কুইন সাইজের একটি বেড রয়েছে, টেবিল, দুটি চেয়ার রয়েছে, একটি এখানে মিরর রয়েছে এবং ওখানে আপনার পাওয়ার পয়েন্ট রয়েছে, এসি। এবার আপনাদের ওয়াশরুমটা ঘুরিয়ে দিই। ওয়াশরুম খুব একটা বড় নয় এবং ওয়াশরুমে একটি বালতি রয়েছে, কমন সিস্টেম রয়েছে, ওখান থেকে ওয়াশ রয়েছে, হ্যান্ড ওয়াশ রয়েছে, এখানে টাওয়েল টাঙার জন্য রয়েছে। তবে ওয়াশরুমটার স্পেসটা একটু ছোট রয়েছে, বাট ক্লিন আছে, ওয়েস্টার্ন টয়লেট আছে, এটাই, আর আলাদা কিছু দেওয়া নেই। হ্যাঁ, তো এবার আপনাদের সাথে আবার দেখা হবে। রুমে দুদিকে দুটো উইন্ডো রয়েছে, তবে আজকে এখানে বেশ ভালো গরম রয়েছে, মানে বৃষ্টি তো নেই আর জুলাইয়ে বেশ ভালো গরম। তো এই জন্য আমরা স্পেশালি এসি রুমটা বুক করেছিলাম, নাহলে এখানে হিউমিডিটিটার জন্য গরমটা বেশ ভালোই লাগছে। তবে আপনারা যদি এখানে বেড়াতে আসছেন তাহলে অবশ্যই আগের থেকে বুক করে আসবেন, কারণ আমরা এই সময়েও পুরো হোটেল ফুল পেয়েছি। তাছাড়া হোটেলের সব ডিটেল আমরা ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি, আপনারা ডেসক্রিপশন থেকে সব ডিটেল নিয়ে নিতে পারেন। আমরা এখন যাচ্ছি একটু বিচের দিকে, বিচ থেকে ফিরে এসে লাঞ্চ করব। আপনাদের সাথে আবার দেখা হচ্ছে বিচে। বাই বাই বলো। বাই বাই বলবো, তুমি বলো বাই বাই। বাগদা বিচে ঢোকার মুখে পেয়ে যাবেন প্রচুর ঝাউ গাছ, মাঝে দিয়ে রাস্তা সমুদ্রে যাওয়ার জন্য, দুপাশে রয়েছে অসংখ্য ঝাউ গাছ। বেশ সুন্দর জায়গাটা, এখন বেশ ফাঁকা ফাঁকাই রয়েছে। আগে গিয়ে সমুদ্রে আপনাদেরকে দেখাচ্ছি, চলুন। এই সমুদ্রে এসে চান না করে আর থাকা যাচ্ছে না, তাই যাচ্ছি সমুদ্রে। বাগদা বিচে এসে কিন্তু বেশ ভালো লাগছে, জল বেশ ভালো রয়েছে, ঢেউ রয়েছে রীতিমতো, খুব একটা ভিড় নেই, আবার একদম নির্জনও নয়, মোটামুটি লোকজন রয়েছে, চারিদিকে ঝাউবন,
বেশ সুন্দর লাগছে। আমরা এখন উড়িষ্যার ফেমাস লোকাল ফুড যেটাকে বলে দই বড়া, ঠিক আছে। এখানে দই বড়া একটু অন্য রকমের, মানে ওর মধ্যে আলুর দম এবং ওই ঝুরি ভাজা পেঁয়াজ চাট টাইপের বানিয়ে দেয়। তবে এটা আমি আগেও খেয়েছি অনেকবারই, বেশ খেতে ভালো লাগে। আমাদের ওইদিকে শুধু দই বড়া মানে দই বড়া। এই দই বড়া প্লেটটার রেট হলো 30 টাকা, দুজনের 60 টাকা হবে। আমরা এসে গেছি লাঞ্চে। লাঞ্চে রয়েছে ভাত, ডাল, এটা পমফ্রেট কারি রয়েছে, এটা একটা মিক্স ভেজ শাক মতো মনে হচ্ছে, স্যালাড, এটা করলার ভাজি টাইপের কিছু হবে, চাটনি আর পাঁপড়। বেশ সুন্দর লাইট দিয়ে সাজানো হয়েছে, দেখতে বেশ ভালো। এখন ইভিনিং স্ন্যাক্সেরও ব্যবস্থা রয়েছে, বারবিকিউও রয়েছে। তো আমরা ওই একটু বিচের সাইডে গেছিলাম, বাট বিচের দিকটা এই টাইমে কিন্তু প্রচণ্ডই অন্ধকার, সেরকম লাইট টাইট কিছু দেওয়া নেই, তাই আমরা তাড়াতাড়ি চলে আসলাম। এসে এখন হোটেলে একটু ইভিনিং স্ন্যাক্স খেয়ে এখানেই বসবো। এই সকালে ব্রেকফাস্ট এখন এসে গেছে, লুচি, বয়েলড এগ, সাথে একটা মিষ্টি আর তরকারি। হ্যাঁ, তো এটা খেয়ে আমরা বেরোবো বোটিংয়ের জন্য। আমরা হোটেল থেকে টোটোতে করে বেরিয়ে পড়লাম। তবে একটা কথা বলে রাখি, আপনারা যদি বোটিংয়ে যান চেষ্টা করবেন হোটেল থেকে বা অন্য কোনো গ্রুপের সাথে যেতে, তাহলে আপনাদের একটু সুবিধা হবে, মানে টাকাটা কম লাগবে। আদারওয়াইজ আপনাদের পুরো বোটটা বুকিং করতে হবে। আমাদের পার হেড 400 টাকা করে বলেছিল, 400 টাকায় নেওয়া হয়েছে, কিন্তু হোটেল থেকে মানে টোটোর পিক আপ ড্রপ দুটোই ওই বোটিংয়ের থেকেই দেওয়া হয়েছে, আমাদেরকে নিজেদেরকে টোটো করে যেতে হয়নি। তো অবভিয়াসলি আপনারাও ট্রাই করবেন গ্রুপ বানিয়ে যেতে। এখান থেকে আমরা বোটে চেপে এবার ঘুরবো। মোটামুটি 1 ঘন্টা মতন সময় দেওয়া হয় বোটে ঘোরার জন্য। আমরা মোটামুটি সকাল 8টার সময় বেরিয়েছি। তবে ঘুরতে ঘুরতে আমরা যেটা ফিল করলাম যে সকালে 6টার থেকে বা বিকেলে মোটামুটি 4টার পরে ঘুরবেন। এই প্রচণ্ড রোদে 1 ঘন্টা বোটিংয়ে থাকা অবস্থা খারাপ হয়ে যায়, মানে প্রচণ্ডই গরম লেগেছে। তো ওনারাও বলছিলেন আপনারা চাইলে সকালের স্লট বা বিকেলের স্লটও নিতে পারেন। আপনারা চাইলে এরকম ক্রুজে করেও ঘুরতে পারেন, ভাড়াটা মোটামুটি সেমই থাকে। আমাদের বোটের রাইডিংটা পুরো হলো, বেশ দারুণ মজা আসলো, অনেকক্ষণ ধরে ঘোরালাম এবং 400 টাকা করে পার হেড নিয়েছে। তবে 1-2 জন হলে জলদি যেতে চায় না বোট, আপনাকে কমসে কম 5 থেকে 6 জন আসতে হবে। আপনারা যেখানে থাকছেন সেখান থেকে গ্রুপে আসতে পারেন, অথবা যদি আপনাদের 2-3 জন আসতে হয় তাহলে আপনাদের পুরো বোটটাই বুক করতে হবে। স্পিড বোট আমরা নিয়েছিলাম, 400 টাকা করে পার হেড লেগেছে। ওনারাই হোটেল থেকে আমাদের পিক আপ করেছে, আবার ওনারাই ড্রপ করে দেবেন। বেশ ভালো ব্যবহার ছিল ওনাদের। বোটটার নাম হলো দুবলাগুড়ি অ্যাডভেঞ্চার করে বোট রয়েছে। আমরা যেখানে ছিলাম সেখান থেকে হোটেল থেকে আমরা ওনার কন্ট্যাক্ট নাম্বার পেয়েছি, আপনাদেরও শেয়ার করে দেবো। তো বেশ ভালো মজা এসছে। আমাদের বোটের রাইডিংটা পুরো হলো, বেশ দারুণ মজা আসলো, অনেকক্ষণ ধরে ঘোরালাম এবং 400 টাকা করে পার হেড নিয়েছে। তবে 1-2 জন হলে জলদি যেতে চায় না বোট, আপনাকে কমসে কম 5 থেকে 6 জন আসতে হবে। আপনারা যেখানে থাকছেন সেখান থেকে গ্রুপে আসতে পারেন,
অথবা যদি আপনাদের 2-3 জন আসতে হয় তাহলে আপনাদের পুরো বোটটাই বুক করতে হবে। স্পিড বোট আমরা নিয়েছিলাম, 400 টাকা করে পার হেড লেগেছে। ওনারাই হোটেল থেকে আমাদের পিক আপ করেছে, আবার ওনারাই ড্রপ করে দেবেন। বেশ ভালো ব্যবহার ছিল ওনাদের। বোটটার নাম হলো দুবলাগুড়ি অ্যাডভেঞ্চার করে বোট রয়েছে। আমরা যেখানে ছিলাম সেখান থেকে হোটেল থেকে আমরা ওনার কন্ট্যাক্ট নাম্বার পেয়েছি, আপনাদেরও শেয়ার করে দেবো। তো বেশ ভালো মজা এসছে। ফেরার পথে আমাদেরকে ওনারা নিজে থেকেই জগন্নাথ দেবের মাসির বাড়িতে নিয়ে যায়, তবে এর জন্য কোনো এক্সট্রা চার্জ আমাদেরকে পে করতে হয়নি। খুব তাড়াতাড়ি আবার দেখা হবে একটা নতুন ভিডিওতে।